আসসালামু আলাইকুম সবাইকে গোল্ডফিশ 120 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর আমি একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ইউটিউব চ্যানেলের যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন। সাথে আমরা এটাও দেখিয়ে দেব কিভাবে ব্যানার ইমেজ এবং ওয়াটারমার্কের আর বানানোর জন্য ফটোশপ সাইজ নিয়ে নেবেন এবং কোন সাইজটা আসলে ইউটিউব অ্যালাউ করে। তো চলুন আমরা ফটোশপে চলে যাই। আমি ফটোশপ ওপেন করছি। আমি ফটোশপ 2021 ইউজ করি। সো ফটোশপ ওপেন হওয়ার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে বাম পাশে আপনারা দেখেন একটু উপরে দিকে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার বাই ডিফল্ট অনেক অপশন আসবে পেজের। সো আমাদের ইউটিউবে যে পেজ বা যে ক্যানভাসের সাইজ বা ইমেজ সাইজ বলে দেওয়া আছে সেটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ, 98x98 পিক্সেল। সো আমরা এইখানে ইঞ্চি থেকে আগে পিক্সেল সিলেক্ট করব এবং এইখানে আমরা 98 লিখে দেব এবং এইখানে 98 লিখে দেব আর এইখানে আমরা রেজোলিউশন লিখে দেব। আপনি যত রেজোলিউশন দিতে চান, এখানে 300 দেয় অনেকে, বা আপনি আরো বেশি দিলে ইমেজের সাইজ আরো বেড়ে যাবে। তো এইখানে একটা প্রবলেম হচ্ছে 98x98 পিক্সেল আমরা যখন নেই তখন হচ্ছে আসলে আপনি যখন ওই ক্যানভাসের উপরে কোনো ইমেজ দিয়ে বা লেখা লিখবেন সেগুলো একটু ফেটে ফেটে যায়, যেহেতু 98x98 পিক্সেলটা খুবই ছোট। সো সেই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে আপনি এখানে রেজোলিউশন অনেক বাড়িয়ে দিতে পারেন, লাইক 1600, 1900 এরকম দিতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে যেহেতু 98x98 হচ্ছে একটা স্কোয়ার সাইজ, হ্যাঁ, সো আপনি এইখানে পিক্সেল বাদ দিয়ে আপনি ইঞ্চি সিলেক্ট করতে পারেন এবং এইখানে ধরুন আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে হাইট এবং উইথ আপনি সেম রাখবেন এবং এখানে পিক্সেল 300 দিবেন। সেই ক্ষেত্রে আপনার ইমেজটা আপনি ভালোভাবে এডিট করতে পারবেন, ওইখানে ফেটে ফেটে যাবে না এবং এইটি আপনি আপলোড করতে পারবেন যেহেতু ইমেজটা স্কোয়ার। হ্যাঁ, শুধু আপনার ইমেজের রিকোয়ারমেন্ট এখন হচ্ছে যে 4 MBর বেশি আপনার ইমেজ সাইজটা হতে পারবে না। সো আমরা এই 10x10 দিয়েই করি, রেজোলিউশন 300। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করি। সো আমরা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার একটা ক্যানভাস আমাদের সামনে চলে এসেছে। এখন আপনি যদি কোনো ইমেজ দিয়ে আপনার প্রোফাইল পিকচার বানাতে চান বা এডিট করতে চান বা আপনি নিজে কোনো ডিজাইন করতে চান, সেটা আপনি এখানে এই ক্যানভাসের উপর করতে পারেন। সো আমরা জাস্ট আজকে লিখেই একটা লিখবো, আমার চ্যানেলের নামটা লিখে জাস্ট দেখাবো আপনাদেরকে। যেমন আমার চ্যানেলের নামটা হচ্ছে গোল্ডফিশ 120। সো এই লেখাটাই আমরা লিখলাম। এখানে 120 কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। সো এবার ওকে দিয়ে দিলাম। সো এই লেখাটাই আমরা লিখলাম এবং এই গোল্ডফিশ 120 এইটাই আমাদের, ধরুন আমরা ধরে নিই এটি আমার প্রোফাইল পিকচার এবং এটা আমি এখন সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা এই ইমেজের সাইজ যেন 4 MBর বেশি না হয়, তাহলে কিন্তু আপনি প্রোফাইল পিকচারে এটা আপলোড করতে পারবেন না, সাইজ রিডিউস করতে বলবে আপনাকে। সো আমরা সেভ করি। সেভ করার জন্য আমরা উপরে অপশনগুলো থেকে ফাইলে যাই এবং এখানে সেভ এতে ক্লিক করি। এরপর আমরা দেখি এইখানে কোথায় আপনি ফাইলটা সেভ করতে চান সেটা এটা সিলেক্ট করে দিবেন এবং এরপর আপনি এখান থেকে ফরম্যাট দিবেন জেপিজি আর এইখান থেকে আপনি আপনার ইমেজের নামটা আপনি লিখে দিবেন। সো আমি একটা নাম দিয়ে দিই ইমেজে এবং এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ইমেজের সাইজটা কত হচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি এখানে জাস্ট লিখেছি, খুব একটা গ্রাফিক্যাল কিছু করিনি, সেই জন্য ইমেজের সাইজ খুবই অল্প। ম্যাক্সিমাম এই কোয়ালিটি আমি ম্যাক্সিমাম দেওয়ার পরও ইমেজের সাইজ দেখাচ্ছে 710 কিলোবাইট। সো এখন আপনি যখন অনেক কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন এবং ইমেজ আনবেন, অনেক লেখালেখি করবেন, তখন কিন্তু আপনার ইমেজ হয়তো 4 MBর বেশিও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যাক্সিমাম থেকে আপনি সাইজ হাই দিয়ে দেখবেন আপনার 4 MB নিচে নামে কিনা। যদি হাইতে না নামে সেক্ষেত্রে মিডিয়াম দিবেন, দেখবেন নামে কিনা। যখন 4 MB নিচে নেমে যাবে তখন আপনি
ওকে দিয়ে সেভ করে দেবেন। সো আমরা ম্যাক্সিমামটা দিয়ে সেভ করি, ওকে প্রেস করি। সো আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে। সো এখন এই ইমেজটা আপনি সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপলোড করে দিতে পারবেন। এখন আমরা ব্যানার ইমেজের ক্ষেত্রে ইউটিউবের সাইজটা আমরা দেখি আপনি কিভাবে ক্যানভাস নেবেন। ব্যানার ইমেজের ক্ষেত্রে আপনি নিউতে ক্লিক করবেন এবং এইখানে আপনি ব্যানার ইমেজের ক্ষেত্রে ইউটিউবে যেই নির্দিষ্ট করে দেওয়া আছে যে পিক্সেল, সেটা হচ্ছে 2048 ইন্টু 1152। সো আমরা এখানে আগে পিক্সেল সিলেক্ট করি এবং উইডে আমরা লিখি 2048 এবং হাইটে আমরা লিখি 1152। এইখানে আপনি রেজুলেশনটা 300 দিয়ে আপনি ক্রিয়েট করেন। সো এইখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্যানার ইমেজ আপনি ডিজাইন করতে পারবেন। যেহেতু এই পিক্সেলটা বড়, সো আপনার এইখানে প্রবলেম হবে না, এই সাইজে আপনি করতে পারেন। যদি দেখেন যে আপনার লেখা ফেটে যাচ্ছে বা ইমেজের কোয়ালিটি খারাপ হচ্ছে, সেক্ষেত্রে আপনি পিক্সেলটা সেই ক্ষেত্রে আপনি রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারেন, এইখান থেকেও বাড়াতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়াবেন। উপরের অপশনগুলো থেকে ইমেজে যাবেন এবং এইখানে ইমেজ সাইজে যাবেন। সাইজে গিয়ে শুধু রেজুলেশনটা আপনি এখানে বাড়িয়ে দিবেন, 300 এর জায়গায় 600 করে দিবেন। সো বেড়ে যাবে। এবং এই ব্যানার ইমেজের ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যানার ইমেজ যেন আপনার 6 MB বেশি না হয় যখন সেভ করবেন। সেই একইভাবে আপনাদেরকে আমি যে সিস্টেমটা আগে দেখিয়েছি প্রোফাইল পিকচারের বেলা, সেইভাবেই আপনারা সেভ করবেন এবং দেখবেন এটা যেন বেশি না হয় 6 MB। আর হচ্ছে আপনার ওয়াটারমার্কের জন্য যে সাইজটা দেওয়া আছে সেটাও একটা স্কোয়ার শেপ। সো আপনি যেটা প্রোফাইল পিকচার দিয়েছেন সেটা আপনি আপনার ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন সেভাবেই, কিন্তু এখানে আরেকটা রেস্ট্রিকশন, সেটা হচ্ছে 1 MB নিচে হতে হবে আপনার ফাইল সাইজ। সো এবং তাদের যে পিক্সেল দেওয়া আছে ইউটিউব থেকে সেটা হচ্ছে 150x150। সো 150x150 আপনারা কিভাবে ওপেন করবেন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি, আবার আমি দেখিয়ে দিচ্ছি। ফাইল থেকে নিউতে গেলেন, এখানে আপনি পিক্সেল সিলেক্ট করাই আছে, এখানে আপনি 150 লিখে দিবেন এবং এইখানেও 150 লিখে দিবেন। সো 150-150 হলে এটা খুব একটা প্রবলেম হয় না। আপনার যদি ফাটা ফাটা মনে হয়, ফেটে যাচ্ছে মনে হচ্ছে ইমেজ, সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন রেজুলেশন। বাট এটা হচ্ছে আপনার ভিডিওর এক কর্নারে ছোট্ট একটা জায়গা জুড়ে হবে, তো সো আপনার এটা 150x150 পিক্সেলে খুব একটা এফেক্ট করবে না। হ্যাঁ, ফাটা ফাটা বা ফেটে গেছে এরকম বোঝা যাবে না। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনারা যারা হচ্ছে এই ইউটিউবের ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচার বা ওয়াটারমার্ক নিয়ে আপনারা কনফিউশনে ভুগছেন বা নতুন খুলেছেন চ্যানেল, কিভাবে এই সাইজগুলো আপনারা নেবেন ফটোশপে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরো ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।